এই যে দেখুন, সামান্য একটু চিনি আর একটু ময়দা হাতের কাছে থাকলেই ঝটপটভাবে এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায়। খেতে কিন্তু দারুণ লাগে। দুটো উপকরণে এত সুন্দর যে মিষ্টি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, একবার নিজে হাতে না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এটা তৈরি করা এতটা সহজ আর খেতে এত ভালো লাগে। কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সুন্দর হয়। বানানো তো জলের মতো সহজ। অনেক দিন ঘরে রেখেও আপনারা কিন্তু সকাল সন্ধ্যে চায়ের সাথে বা শুধু মুখে খেতে পারবেন। খেতে দারুণ হয়। চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারবেন, খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি বিস্কুট রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি খুবই সহজভাবে চিনি দিয়ে চিনির একটা শুকনো মিষ্টি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। হাতের কাছে থাকা দুটো উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায়। আপনারা খুব সহজেই এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে মিষ্টি রেসিপি। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করুন। মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেবো। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে বড় বাটিতে নিয়ে নেবো এই ছোট বাটি মেপে 1.5 বাটি ময়দা। ময়দার মধ্যে নেব সামান্য একটু লবণ, আর নেব সামান্য একটু কাঁচা জোয়ান, আর নেব সামান্য একটু কালো জিরে, আর নিয়ে নেব সামান্য একটু বেকিং সোডা। এখানে পাউডার দিতে হবে না, সামান্য একটু সোডা দিলেই হবে। যেহেতু এখানে ময়দার পরিমাণটা কম, সেই কারণে সোডার পরিমাণটাও কিন্তু কম করে নিয়েছি। এবারে শুকনো উপকরণগুলো ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে ময়দাটা ময়াম দিয়ে নেব। তার জন্য এখানে ময়াম দেওয়ার জন্য নিয়েছি 2 থেকে 3 চামচের মতো ঘি। এখানে ময়াম দেওয়ার জন্য আমি ঘি ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু সাদা তেলটা দিয়েও ময়ামটা দিয়ে নিতে পারবেন। এবারে হালকা হাতে ঘষে ঘষে খুব সুন্দরভাবে ঘিয়ের সঙ্গে ময়দাটা ময়াম দিয়ে নেব। আর এখানে ময়দা যত ভালো ময়াম দেওয়া হবে, মিষ্টিগুলো কিন্তু ততটাই খাস্তা আর মুচমুচে হবে। অনেক দিন ঘরে রেখেও খেতে পারবেন। এই যে দেখুন, এখানে হালকা হাতে ঘষে ঘষে খুব ভালো করে ময়দাটা আমি ময়াম দিয়ে নিয়েছি। আর ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেলে এইভাবে একটু চেপে ধরলে দেখবেন খুব সুন্দরভাবে এক জায়গায় দলা হয়ে যাবে। তার মানে বুঝে নিতে হবে ময়দাটা এখানে খুব ভালো মতো ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। জলটা কিন্তু অবশ্যই বারে বারে দিতে হবে, কারণ এই ডোটা খুব একটা নরম করলে হবে না, একটু শক্ত মতো করে মেখে নিতে হবে। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে ডোটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। তবে যে খুব একটা নরম করে মেখে নিয়েছি এমনটা কিন্তু না, আবার যে খুব একটা শক্ত করে মেখে নিয়েছি তাও কিন্তু না, একটু মিডিয়াম মাপে মেখে নিতে হবে। এবার এই ডোটাকে থালাতে ঢেকে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো। এবারে চিনি রসটা তৈরি করে নেব। তার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব এই বাটি মেপে 1 বাটি চিনি। এই বাটি মেপে আমি 1.5 বাটি ময়দা নিয়েছিলাম, আর 1.5 বাটি ময়দার জন্য 1 বাটি চিনি ব্যবহার করছি। 1 বাটি চিনির জন্য 1/2 বাটি জল নিয়ে নেব। এবারে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দরভাবে একটু ঘন টাইপের চিনি রস তৈরি করে নেব। আজকে মিষ্টিগুলো তৈরি করার জন্য এখানে চিনি রসটা একটু ভালো মতো করে পাক দিয়ে নিতে হবে। তবে এই চিনির রসটা পাক দিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, কারণ 1 বাটি চিনির জন্য 1/2 বাটি জল দিয়েছি। রসটাও কিন্তু পাক দেওয়া খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে চিনির রসটা খুব ভালো করে একটু পাক দিয়ে নিয়েছি। তবে চিনির রসটা ঠিকঠাক মতো পাক হয়েছে কিনা একটু চেক করে নেব। এই যে দেখুন, চিনির রসটা ঠিক এইভাবে একটু ঘন করে নিতে হবে। এবারে সামান্য একটু রস এখানে একটা বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে চেপে দেখুন, এখানে রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে জলের সঙ্গে কিন্তু মিলিয়ে যায়নি, খুব সুন্দরভাবে বসে রয়েছে। যখন দেখবেন এই রকমই রসটা এক জায়গায় বসে থাকবে, তখনই বুঝে নিতে হবে যে খুব সুন্দরভাবে পাক দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে চিনি রসটা নামিয়ে নেব। এবারে চিনির রসটা একটা থালাতে ঢেকে রেখে দেবো। ওইদিকে চিনির রসটা তৈরি করতে করতে এই ডোটা কিন্তু 5 থেকে 7 মিনিট একটু রেস্ট পেয়েছে। ঢাকা তুলে আবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন, এখানে ডোটা একটু রেস্টে রাখার জন্য খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন, এখানে ডোটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি একদম সফট করে।
এবারে এই ডোটাকে আমি একটা চাটুর মধ্যে নিয়ে একটু পাতলা করে বেলে নেব। চাটুর মধ্যে ডোটা নিয়ে নেব, হালকা হাতে চাপ দিয়ে একটু পাতলা করে বেলে নেব। তবে খুব বেশি কিন্তু পাতলা করব না, একটু মোটাই রেখে দেব। এই যে দেখুন লেচিটা আমি ঠিক এইভাবে বেলে নিয়েছি। থিকনেসটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মোটা রেখেছি। খুব বেশি যে মোটা রেখেছি তাও না, আবার যে খুব বেশি পাতলা করেছি তাও কিন্তু না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা পাতলা বা কতটা মোটা রাখতে হবে। ঠিক এই রকমই থিকনেসটা রাখলেই হবে। এবারে এটাকে আমি কেটে একটু শেপ দিয়ে নেব। এইভাবে একটু সরু সরু করে একটা ছুরির সাহায্যে কেটে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে এইভাবে একটু চৌকো শেপে কেটে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি একদম চৌকো শেপে। ঠিক এইভাবে একটু কেটে নিতে হবে। এবারে সবগুলোই একটা থালার মধ্যে তুলে নেব। এই যে দেখুন এখানে সবগুলো খুব সুন্দরভাবে কেটে থালার মধ্যে তুলে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আবার একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা হালকা আছে, হালকা একটু গরম করে নিতে হবে। এগুলো ভাজার জন্য প্রথমের দিকেই কিন্তু তেলটা খুব বেশি গরম রাখা যাবে না। এই যে দেখুন হাত দিয়ে এভাবে একটু চেক করে নিতে হবে যাতে আঙ্গুলটা সহ্য করতে পারে। ঠিক এই রকম গরম তেলেই ছেড়ে দেবো। এবারে সাঁড়াশি ধরে এইভাবে একটু ছড়িয়ে নেব। দেখুন এগুলো কিন্তু একদমই হালকা আঁচে ভাজতে হবে। আর এইভাবে হালকা আঁচে ভাজতে ভাজতে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে তেল থেকে ভেসে ওপরের দিকে উঠে আসবে। সবগুলোই দেখবেন খুব সুন্দরভাবে হালকা হয়ে তেলের ওপরে ভেসে উঠবে। আর এগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, হালকা আছে এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে দেখুন এগুলো হালকা আছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ঠিক যখন দেখবেন কালারটা এরকম আসবে তখনই তেল ছেঁকে তুলে নিতে হবে। দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এখানে একবারে আমি সবগুলো ভেজে নিয়েছি, যেহেতু বড় কড়াইয়ে ভেজে নিয়েছি। এবারে চিনি রস থেকে ঢাকাটা তুলে নেব। চিনি রসটা এখানে খুব সুন্দরভাবে একটু হালকা ঠান্ডা হয়েছে, তবে পুরোপুরি যে ঠান্ডা হয়েছে এমনটা কিন্তু না, একটু গরমও রয়েছে। এবারে এই চিনি রসের মধ্যে আগে থেকে ভেজে রাখা এগুলো নিয়ে নেব। এবারে রসের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবগুলোই এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করতে করতেই দেখবেন খুব সুন্দরভাবে এগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। কন্টিনিউ এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। রসটা সবগুলোর গায়ে এইভাবে একটু লাগিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে নাড়াচাড়া করতে করতে কত সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে যাচ্ছে। যতটা চিনির রস ধরার ততটা কিন্তু ঠিক ধরে যাচ্ছে। দেখুন এই যে দেখুন এখানে রসের সঙ্গে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। দেখুন এবারে একটা থালার মধ্যে তুলে নেব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে। আওয়াজ শুনে আপনারা বুঝতেই পারছেন একদম দোকানের মতো হয়েছে। এই যে দেখুন খুব সহজে একদম দোকানের মতো বাড়িতেই তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে, এগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তাহলে বন্ধুরা আজকের এই চিনির মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম। আবারও পরের দিন ফিরে আসবো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।